এসো পান করাবে আজ দাওয়াতে ইসলামের মহল, রসুলের ভালোবাসার সুধা ওহে ভাই সকল, ঘরে ঘরে খুশির আমেজ দাওয়াতে ইসলামী দিবস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার সুবহানাল্লাহ স্পেশাল ট্রান্সমিশন 2 দিন ব্যাপী, যেই আজকের অনুষ্ঠানের নাম হচ্ছে আজকেরই দাওয়াতে ইসলামী। দাওয়াতে ইসলামী এমন একটি সংগঠন, আজকে হয়তো আপনারা অনেকেই আলহামদুলিল্লাহ জানেন যে কি উপলক্ষে আমাদের এই স্পেশাল ট্রান্সমিশন। এমন একটি সংগঠন, যে সংগঠন গুনাহের সমুদ্রে ডুবে থাকা যুবক যুবতীদেরকে নেকির কাজে আল্লাহওয়ালা বানিয়ে দেয়, আমার নবী সুন্নতের রঙের রঙিন করে দিয়েছে। সেরকম একটি সংগঠন যেটি দাওয়াতে ইসলামী। যে দাওয়াতে ইসলামীর কথা বলা শুরু করলে শেষ কখন হবে সেটা আমরা কেউ জানি না। এই দাওয়াত ইসলামী কি, দাওয়াত ইসলামী কি করছে, দাওয়াত ইসলামী সংগঠন কেমন, সে সম্পর্কে আমরা সকলেই জানি আলহামদুলিল্লাহ। এবং মাশাআল্লাহ আপনারা জানেন এই দাওয়াতে ইসলামীর 2 সেপ্টেম্বর 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হতে যাচ্ছে। 42তম বছর পার অতিবাহিত হয়ে গিয়েছে আপনার এই দাওয়াত ইসলামী সংগঠনের। তো মাশাআল্লাহ সে উপলক্ষে আমাদের এই আজকের স্পেশাল ট্রান্সমিশন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মাশাআল্লাহ এই দাওয়াত ইসলামী সম্পর্কে আরও একটু গভীরভাবে দাওয়াত ইসলামী বিভিন্ন বিভাগ নিয়ে দাওয়াত ইসলামী কী নেকির কাজ করে যাচ্ছে আর একটু বিশ্লেষণ আকারে ইনশাআল্লাহ আজকের আমরা এই অনুষ্ঠানের মধ্যে শুনবো, জানবো। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। অনেক কিছু ইলমে দিন ইসলামের খেদমত আপনার দাওয়াত ইসলামী কি করে যাচ্ছে সে বিষয়ে জানার সৌভাগ্য হবে। এবং আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মাঝে তো আপনাদের অনুরোধকৃত নাত শরীফ, কালাম, মানকাবাত থাকবেই ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছে, একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করা উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত বিভিন্ন রিসালার মধ্যে তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত তিনি লিখে থাকেন। যেরকম প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর 100টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করার সে তৌফিক নসিব করুন, আমিন। আসুন মহব্বতের সাথে আমরা একটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের দাওয়াতে ইসলামী, এই দাওয়াত ইসলামী এর পথ চলতে চলতে 42তম বছর পার হয়ে গিয়েছে। এই দাওয়াত ইসলামী সংগঠনের পরিধি কেমন বিস্তার সারা দুনিয়াতে লাভ করেছে, এই দাওয়াত ইসলামী সারা দুনিয়াতে কীভাবে দিন ইসলামের খেদমত করে যাচ্ছে, যা মানুষ এর কাছে মানে অবাক করার মতো, যা মানুষ কখনো কল্পনা করতে পারেনি। আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত ইসলামী সেই কাজ করে যাচ্ছে। সে সম্পর্কে আরও অনেক কিছু বিশ্লেষণ জানার জন্য আজকে অনুষ্ঠানের মধ্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের অনুষ্ঠানের মধ্যে মাশাআল্লাহ মোবালিগে দাওয়াত ইসলামী গণদেরকে। সে সুবাদে আজকে আমাদের মাঝে মাশাআল্লাহ আমাদের কামাল হুজুর এবং আমাদের হাসান হুজুর মাশাআল্লাহ উপস্থিত হয়েছে, এবং আমাদের নাত পরিবেশনকে ইসলামী আমাদের শাহাদাত ভাই উপস্থিত হয়েছে। মাশাআল্লাহ হুজুর, আপনাদের অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের সময় দেওয়ার জন্য। এবং আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা, আপনাদেরকে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জানাই অসংখ্য মোবারকবাদ, এবং আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী আমন্ত্রিত আপনাদেরকেও জানাই অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। তো আসুন দর্শক শ্রোতা, প্রথমত অনুষ্ঠানের শুরুতেই একটি নাত শরীফ আমরা অ্যাড করবো আমাদের অনুষ্ঠানের মধ্যে আমাদের শাহাদাত ভাই থেকে। এরপর ইনশাআল্লাহ দাওয়াত ইসলামী কি দিন ইসলামে কাজ করে যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, নেকির দাওয়াত, বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে দাওয়াত ইসলামীর ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, এবং বিভিন্ন দাওয়াত ইসলামী কর্মকাণ্ড সম্পর্কিত বিভিন্ন ভিডিও ইনশাআল্লাহ আপনাদের কাছে আমরা তুলে ধরব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা
सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदीन हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदीन आरटिया নাই ফুইশা নাই কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম আরটিয়া নাই ফুইশা নাই কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হর ফাকির মতো উড়াল মারিতাম আর টিয়া নাই পয়সা নাই কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম আয় যদি ওইতাম আকাশর তারা সাইতাম মদিনা মনোয়ারা সাইতাম মদিনা মনোয়ারা আয় যদি ওইতাম আকাশর তারা আয় যদি ওইতাম আকাশর তারা সাইতাম মদিনা মনোয়ারা সাইতাম মদিনা মনোয়ারা সোফ পাগাই সাইতাম ইয়া রাসূলুল্লাহ সোফ পাগাই সাইতাম সোফ পাগাই সাইতাম শুকনো ফিরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম ফাঁকি যদি ওইতাম যাইতাম উড়ি উড়ি ফাঁকি যদি ওইতাম যাইতাম উড়ি উড়ি ফাঁকি যদি ওইতাম যাইতাম উড়ি উড়ি মদিনা তাই তাই যাইতাম ঘুরি ঘুরি মদিনা তাই তাই
যাইতাম ঘুরি ঘুরি মদিনা সাই সাই ইয়া রাসূলুল্লাহ মদিনা সাই সাই মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা ফুরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম সোনার মদিনা তাই হতে যাইও হতে যাই নবীর রওজাত সালাম দিও হতে যাই নবীর রওজাত সালাম দিও নবীর রওজাত সালাম দিলে ইয়া রাসূলুল্লাহ নবীর রওজাত সালাম দিলে নবীর রওজাত সালাম দিলে মন শান্তি পাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম মাশাআল্লাহ মাশাআল্লাহ মদিনার হাজিরি আল্লাহ তাআলা আমাদেরকে মদিনার হাজিরি মক্কা পাকের হাজিরি আল্লাহ তাআলা আমাদের জীবনে একটি বার হলো নসিব করুক আসলে এই যে মদিনা মদিনার জিকির এই মদিনার মহব্বত আজকে সবার কাছে এর উত্তর পাওয়া যায় যে কোন এমন একটি সংগঠন যে সংগঠনের বদলায় যে আশিকে একজন মুসলমান যার জবানে আগে তার মুখে মুখে গান জারি থাকতো নাউজুবিল্লাহ হারাম জিনিস তার মুখে মুখে জবানে জারি থাকতো গালিগালাজ মানুষকে কষ্ট দেওয়া আর আজকে সেই যুবক ভাই সে যখন দাওয়াত ইসলামের মতো একটি সংগঠনের সংস্পর্শ পায় তখন তার সে জবান দিয়ে এরকম নাতে মুস্তাফা আমার নবীর গুণগান মদিনা জিকির তার জবানে জারি হয়ে যায় এটাই হচ্ছে দাওয়াত ইসলামী আর আজকে এই দাওয়াত ইসলামী এমন একটি আমাদের সমাজের মধ্যে অবদান রেখেছে যেটি হচ্ছে কিতাবের মধ্যে এসেছে যে একটা জাতি একটা সমাজ একটা কওম তারা ওই সময় ধ্বংস হওয়ার কয়েকটি কারণের মধ্যে একটি কারণ এটাও রয়েছে তারা যখন নেকির দাওয়াত ছেড়ে দেয় সে জাতির ধ্বংসের দিকে পতিত হয় তো আলহামদুলিল্লাহ আজকে আপনার দাওয়াত ইসলামী এই নেকির দাওয়াতকে কীভাবে প্রচার ও প্রসার করেছে তা আপনার চোখের সামনে কত মাধ্যমে তার প্রচার ও প্রসার করেছে তা আপনার চোখের সামনে তো আসুন সংক্ষিপ্ত আকারে আগে প্রথমে দাওয়াত ইসলামী এই নেকির দাওয়াত নিয়ে আজকে সারা বিশ্বে কি অবদান রেখেছে আমাদের মোবাল্লিকদের জবানে আমরা শুনবো জানবো তো মাশাআল্লাহ কামাল হুজুর রয়েছেন হুজুরের কাছে আসবো হুজুর এই বিষয়ে আপনি কি বলবেন প্রথমত আমরা মাশাআল্লাহ পর্যক্রম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত যে এই বিষয় যেটা আজকে সারা বিশ্বের দাওয়াত ইসলামী এই নেকির দাওয়াতের ব্যাপারে কেমন অবদান রাখছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী একটা পরিবর্তনের নাম ইনকেলাবের নাম সমাজকে অন্ধকার থেকে আলোকিত করার নাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেমন আজ থেকে 42 বছর আগে করাচি শহরে আমির আহলে সুন্নতে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠা করে সুবহানাল্লাহ আর দেখতে দেখতে আমির আহলে সুন্নতের ফাইজান একলাস মানে যেটাকে কি বলা হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির বদৌলত আজকে দুনিয়ার কোথায় দাওয়াত ইসলামী নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি তো আমার এখনো মনে পড়ে এটা উমানের ঘটনা আচ্ছা বাইয়ারে দাওয়াত ইসলামীওয়ালার সাথে সাক্ষাৎ ভাই কেমন আছেন মদিনা কেমন আছে আচ্ছা
তো উনিও বলে ভালো আছি। তখন আমার এখনো মনে পড়ে দাওয়াত ইসলামী আসমানও আছে, জমিনের উপর আছে, জমিনের ভিতরেও আছে। সুবহানাল্লাহ, দাওয়াত ইসলামী কোথায় নাই? মাশাআল্লাহ। দেখেন আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী বর্তমান জামানার জন্য বড় একটা নিয়ামত। কেমন নিয়ামত? যেমন এই দাওয়াত ইসলামী পরিবেশের কারণে জি আজকে বেসিকলি বাংলাদেশের হাজার হাজার পথহারা মানুষ মদিনার প্রেমে বিভোর। পথহারা মানুষ মদিনার প্রেমে বিভোর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা যেমন তেমন একটা কথা নয় আসলে। যখন ইয়াং, স্বাভাবিক ইয়াং, কেউ পয়সার নেশায়, কেউ ক্ষমতার নেশায়, কেউ নারীর নেশায়, কেউ হয়তো খারাপ পানীয় নেশায়, বিভিন্ন নেশায় বিভোর থাকে, তার কল্পনা জল্পনা আড্ডায়। আর আমির আহলে সুন্নাত আজকে দুনিয়ার নজওয়ানকে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ, আপনি সুবহানাল্লাহ। দেখেন বাংলাদেশ নয়, দুনিয়ার যে দেশেই যান না কেন, দাওয়াত ইসলামের মধ্যে 80% ইয়াং জেনারেশন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাংলাদেশে বুড়া কই, মনে হয় আমি আল্লাহর কয়েকজন হতে পারে নাই। আচ্ছা, মেজরিটি ইয়াং। মাশাআল্লাহ। দেখেন বুড়া মিয়া বার্ধক্যের কারণে মেনে নেয়, বুড়া মিয়া বিমারির কারণে মেনে নেয়, বুড়া মিয়া ইচ্ছা থাকলেও বার্ধক্যের কাছে হেরে যায়। কিন্তু যুবক এরকম না, বলে আমি ইয়াং, আমার যেমন ইচ্ছা আমি তেমন করব। তুমি কে? তার বাহুতে শক্তি আছে, মনে শক্তি আছে, শরীরে শক্তি আছে, তার মানে কি জোয়ার। মানে একটা যুবক চাইলে সমাজ পরিবর্তনে সবচেয়ে বেশি অবদান রাখতে পারে। এটা তো আছে, কিন্তু একজন যুবক যে সময় আজকে আমাদের সমাজে কেউ উল্টা সিধা পথে চলে যায়, আর বেশিরভাগই, আর ওই সময় ওই যুবককে মসজিদে নিয়ে আসা, নামাজে দাঁড় করিয়ে দেওয়া, নবী সুন্নতের মিসওয়াকে দাড়িতে পাগড়ি দিয়ে, বাবরি চুল দিয়ে, সাদা পোশাক দিয়ে যখন মানুষ বিভিন্ন মডেল, নায়ক, খেলোয়াড়ের রঙে নিজেকে রঙিন করে, ওই টাইমে আমির আহলে সুন্নাত লাখ লাখ নওজওয়ানকে মদিনাওয়ালার প্রেমে মোহাব্বতে রঙিন করে দিছে। কামাল হুজুর, একটা বিষয় দেখবেন আপনি, একটা যুবক সে যখন সমাজের মধ্যে, আপনি দেখবেন বিভিন্ন সমাজের মধ্যে থাকে, যে যুবক নেশায় গ্রেফতার হয়ে গিয়েছে, মা বাবা অনেক চেষ্টা করেছে, বছরের পর বছর চেষ্টা করেছে, মা বাবা বলতেছে আর পারবো না, একে বাদ করে দাও, একে দেখার আর সময় নেই, আর পারবো না, একে অনেক চেষ্টা করেছে একে ঠিক করার জন্য, সে আমাকে পর্যন্ত কি মারার জন্য দাঁড়িয়ে গিয়েছে। এমনকি সমাজে এক পর্যায়ে দেখা গেছে যে যখন পরিবার যখন সে যুবককে সংশোধন করতে পারছে না, পুরো সমাজকে নিয়ে বৈঠক বসলো যে কিভাবে যুবককে সংশোধন করা যায়। এক পর্যায়ে দেখা যাচ্ছে পুরো সমাজও ব্যর্থ হলো ওই যুবককে ভালো রাস্তায় ফিরে আনতে। আর আজকে দাওয়াত ইসলামী আপনি যেটা বলছেন, সেরকম যুবককে যে নেশা নিয়ে বিভিন্ন হারাম কাজ নিয়ে মত্ত ছিল, তাকে পর্যন্ত যুবক তো যুবক, যুবতীর লাইফটা পরিবর্তন করে। সুবহানাল্লাহ, যে যুবতী আগে নিজেকে ফ্যাশনের মধ্যে রাখতো, এখন ওই যুবতীকে দেখলে রাবিয়া বছরই মনে পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাওয়াত ইসলামী এটা এমন একটা পরিবর্তন, স্বাভাবিক একটা দেশে যুবক সবচাইতে বড় অ্যাটেম্প পাওয়ার, মানে সব কিছু যুবক। জি জি। আর ওই যুবক যখন নেকির পথে এসে যায়, মাওলার প্রেমে বিভোর হয়ে যায়, তখন ওই দেশ থেকে হানাহানি, মারামারি, সন্ত্রাসী, যত খারাপই, এটা অত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, দেখেন সুবহানাল্লাহ। সবচাইতে বড় যে জিনিসটা, জি, আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী, জি, এই যে 42 বছরের মধ্যে যে জিনিসটা আজকে দুনিয়ার মধ্যে প্রভাব বিস্তার করেছে, জি, আমির আহলে সুন্নাত সবার মনে একটা জিনিস প্রবেশের চেষ্টা করে, जो करना कर ले आखिर मौत है। আল্লাহ, কয়দিন বাঁচবা, কয়দিন বেঁচে থাকবে, আখের কি জবাব দিবা? যখন এক যুবককে এভাবে তার মাইন্ডে কথাগুলো দেওয়া হয়, তখন সে বেনামাজি নামাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন দাওয়াত ইসলামী
প্রথম শুরু হয় কিন্তু সাপ্তাহিক ইজতেমা দিয়ে। মাশাআল্লাহ। আর এই সাপ্তাহিক ইজতেমা হাজারো লাখো যুবকের তকদির পরিবর্তন করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু গ্যাদারিং আছে মানুষকে উচ্ছৃঙ্খল করে দেয়, জি জি। কিছু আড্ডা আছে, কিছু সমাবেশ আছে মানুষকে অপরকে মারার জন্য উৎসাহ দিয়ে থাকে। কিছু গ্যাদারিং এমন আছে অপর থেকে কেড়ে নেওয়ার জন্য টিটপট ট্যাট বদলা নেওয়ার উৎসাহ দেয়। কিন্তু দাওয়াত ইসলামী বলে তোমাকে যদি কেউ মারে না এক গালে আরেকটা গাল বাড়িয়ে দেয়। মাশাআল্লাহ। তার মানে কি আমির আহলে সুন্নাত এই দাওয়াত ইসলামের মূল মিশন স্যাক্রিফাইস, ক্ষমা করো, মাফ করো, বদলা নাই। মাশাআল্লাহ। দেখো বদলা না, দেখ স্বাভাবিক যে সমাজের মধ্যে আজকে, যেমন আমি গত কয়েকদিন আগে একটা মানুষের কাছে গেছি তাকে দাওয়াত দিতে, তো সে বলল আমি জিদের মধ্যে এসে লস হয়েছে, আমার জিদের মধ্যে আসলে মানে রাগের বশবর্তী হয়ে বলে আমি যে জায়গাটা ক্রয় করতে পারতাম 11 লাখ টাকা দিয়ে, শয়তানের দুকায় পড়ে জিদের মধ্যে রাগে এসে ওইটা কিনা লাগছে আমার 65 লাখ দিয়ে। আল্লাহু আকবার। আমি জীবনে বড় ভুল করছি। আমি বললাম যখন আপনাকে দান সৎকার কথা বলি তখন বলেন টাকা নাই, কিন্তু নিজের জিদকে প্রতিষ্ঠা করার জন্য টাকার অভাব নাই। আল্লাহ আল্লাহ, এটা তো ঠিক না। বললাম আমি বড় ভুল করছি। তখন দাওয়াত আমি যেখানে যাই নেকির দাওয়াত, মাশাআল্লাহ, তখন ওকে বললাম বাবা দাওয়াত আমি মানুষকে বলে জিদ এবং রাগ দুটাকে কন্ট্রোল করে, এটাই বড় বাহাদুর। মাশাআল্লাহ। মানে রাগ, আমি রেগে গেলাম, জিদে এসে গেলাম, এটা করবো না। কারণ কিতাবে আছে যখন বান্দা রেগে যায় শয়তান তাকে বলের মতো খেলে। আল্লাহ আল্লাহ। ছোট বাচ্চা যেমন ইচ্ছা তেমন বল মারে। ঠিক আপনি রাগান্বিত হয়ে গেলে কি করার, কি করতে চান, কি করবেন কোনো খবর না, খবর থাকে না। স্বাভাবিক রাগের মধ্যে তো বউ তালাক হয়। যদি রাগটাকে যদি কন্ট্রোল করা হতো তাহলে সমাজে তো বউ তালাক হতো না। তো আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি ইবনে কামল রেসালায় অনেক পুরানা দিয়েছে। আপনি কি আজকে রেগে গেছেন? রেগে গেলেন তো হেরে গেলেন। আসলে এরকম দেখেন, দাওয়াত ইসলামী আমাকে জাহিরি বাতিনি উভয় দিক দিয়ে বিভিন্ন ভাইরাস, পেরেশানি, টেনশন থেকে হিফাজত করতেছে। মাশাআল্লাহ। দাওয়াত ইসলামীর এই মহল, আমি তো বলবো সবার দোয়া করার দরকার। আমার আগামী নসল যাই আসে না কেন তারাও যেন এই মহলে থাকে, এই মহলে এই মহল মা বাবার তাজিম শিখায়, এই মহল মনুষ্যত্ব মানবতা শিখায়, এই মহল নেকির পথে চলতেও শিখায়, এই মহল মানুষকে শ্রদ্ধা করা শিখায়, এই মহল কেউ যদি তোমাকে আমাকে আঘাত করে বলে আল্লাহর হস্তে মাফ করে দাও, এটাও শিখায়। মাশাআল্লাহ। আসলে হুজুর দাওয়াতে ইসলামী এই সংগঠন, এই পরিবেশটা মানুষকে নেকির দাওয়াতের মাধ্যমে এমন এমন বিষয় তাদের কাছে পৌঁছে দেয় যেগুলা যখন মানুষ ধারণ করে নেয় একটা সমাজ, একটা পরিবার, একটা রাষ্ট্র সংশোধন হওয়ার জন্য এগুলো যথেষ্ট। আলহামদুলিল্লাহ আজকে আপনার দাওয়াত ইসলামের নেকির দাওয়াতের মাধ্যমে সারা বিশ্বে, আমার হুজুর এতক্ষণ বলেছেন যে মূল বিষয়টা, যেই যুবককে আমিও একটু আগে বলেছিলাম, যে যুবককে সংশোধন তার পরিবার বলেন, একটা সমাজ বলেন, যেখানে ব্যর্থ হয়ে যায়, আর আজকে দাওয়াত ইসলামের মতো একটি সংগঠন নেকির দাওয়াতের মাধ্যমে এরকম অহরহ সরাসরি প্র্যাকটিক্যাল ঘটনা অহরহ, যেখানে তার পরিবার, তার সমাজ ব্যর্থ, সেখানে আপনার দাওয়াত ইসলামের এই পরিবেশের বরকতে সেই নেশাগ্রস্ত, সেই যুবক যে সারা জীবন গুনাহের মধ্যে ছিল, আলহামদুলিল্লাহ এই সংগঠনের বদলতে, নেকির দাওয়াতের বদলতে তারা আজকে নামাজি হয়ে গিয়েছে। পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহির বাতিন, পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহির বাতিন, পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহির বাতিন, পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহির বাতিন। মদিনা দিলে রোশনি তোমার নুরানি চেহারা জিন্দাবাদ, আমার আত্মার জিন্দাবাদ, আমার প্রিয় জিন্দাবাদ, আমার আত্মার জিন্দাবাদ, আমার প্রিয় জিন্দাবাদ। বিষয়
যা আজকে আপনার দাওয়াত ইসলামী নেকির দাওয়াতের বদলতে হাসান ভাই যে মাশাআল্লাহ দাওয়াত ইসলামী আজকে সারা বিশ্বে এই দাওয়াত ইসলামের অবদান বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে নেকির দাওয়াতের মাধ্যমে এ বিষয়ে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আসলে এই যে বিশেষ ট্রান্সমিশন যেটা দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে করা হয়েছে, এটা এক ধরনের নিয়ামতের শুকরিয়া আদায় উপলক্ষে করা বললেও কিন্তু ভুল হবে না। মাশাআল্লাহ, এই যে এত বড় একটা নিয়ামত পেয়েছি, যে নিয়ামতের আজকে 42 বছর অলরেডি পূর্ণ হয়ে গেছে, সেটার শুকরিয়া জ্ঞাপনার্থে আজকে আমরা সকলে একত্রিত হই। জি জি। আসলে আপনি যদি চিন্তা করেন, অনেক মানুষ আছে যাদের চিন্তা ভাবনা থাকে মানে এ পরিবার নিয়ে থাকবে, জি, এর সমাজ নিয়ে থাকবে, বা এ নিজে নিজে থাকবে, এর মেন্টালিটি হচ্ছে এতটুক, মানে এর বাইরে না, এ গন্ডির বাইরে যাবে না, এত প্রেশার, এত জিনিস মাথায় নেই, এর কিন্তু কি নাই, মানে সময়ই নেই বলে আমি আমার পরিবার নিয়ে থাকবো। ঠিক সেই জায়গায় একজন মানুষ যিনি পরিবারও সামলিয়েছে, মসজিদের ইমামতিও করেছে, পাশাপাশি শুধুমাত্র নিজের সংশোধন নয়, বলতেছে সারা দুনিয়ার সংশোধনের জন্য মাঠে নেমে গিয়েছে, যেটাকে আমরা আজকে ইলিয়াস আত্তার কাদিরি দামাত বারকাতুল আলিয়া হিসেবে চিনছি। মাশাআল্লাহ, ইনার এই যে পথযাত্রা, ইনি আজকে সাহস করেছে বিদায়, শুরুতে হয়তো অনেকে ইনাকে বাধা দিয়েছে, বিভিন্নভাবে হয়তো বলেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে, বলে কেমনে সম্ভব একজনের মাধ্যমে পুরা দুনিয়ার, আপনি জিনিসটাকে কি করেন, ছোট করেন। আপনি বলেন যে নিজের এবং এলাকার সংশোধন বলতে পারেন, নিজের এবং দেশের, আপনি বলতেছেন নিজের এবং সারা দুনিয়ার সংশোধন, এটা তো অনেক বড় একটা বিষয়, কেমনে সম্ভব? আপনি হচ্ছেন উর্দু ভাষাভাষীর মানুষ, আপনি সারা দুনিয়া বুঝাইতে গেলে আপনাকে আমেরিকায় গিয়ে কাজ করতে হবে, তো এখানে তো উর্দু চলবে না, ওদের ভাষায় কাজ করতে হবে। আপনি বাংলা ভাষাভাষীর কাছে কাজ করবেন, তাহলে বাংলা জানতে হবে। আপনি ইউরোপে কাজ করবেন, আপনি আফ্রিকায় কাজ করবেন, ওই ভাষাগুলো জানতে হবে। তাহলে এটা কেমনে সম্ভব? কারণ সবার পরিবেশ, সবার আপনার চালচলন কিন্তু একরকম না, কেমনে এটা অ্যাকসেপ্ট করবে? সাধারণত আমরা যারা মুসলিম রাষ্ট্র আছি সেখানেও কিন্তু ইসলামকে সহজ অ্যাকসেপ্ট করে না, মানুষ বিভিন্নভাবে এটাকে আখ্যায়িত করে কলুষিত করে ফেলেছে। তো সেই জায়গায় মানুষ বলা বলি করছে, এটা কেমনে সম্ভব? আপনি যেটা স্লোগান দিলেন, আমাকে নিজে এবং সারা দুনিয়ার সংশোধন, কেমনে পসিবল? কিন্তু সেই জায়গায় আপনি যদি দেখেন আজকে 42 বছরে, এই 42 বছরে 42টা রাষ্ট্র না, আপনি যদি হিসাব করে দেখেন যে হয়তো 3 গুণ বেশি রাষ্ট্রের মধ্যে আজকে দাওয়াত ইসলামী কাজ পৌঁছে গেছে। এর মূল মকসদ যেটা, সেটা যদি বলতে যাই, এটা হচ্ছে ইনার পাক্কা নিয়তটা ছিল। কারণ মুসলমানদের নিয়ত তার আমলের চেয়ে উত্তম, নিয়তটা সহি ছিল। যার নিয়ত, যার মনমানসিকতা এটা যত বড়, তার কাজ কারবার গুলো কিন্তু তত বিশাল হয়েছে। নেকি দাওয়াতের বিষয় যেটা, কেন ইনি নেকির দাওয়াত দিয়েছেন, মানুষকে সংশোধন করার পিছনে লেগেছেন, এর পিছনে যদি রিজনটা আমরা দেখি, কেন নেকির দাওয়াত দেওয়া প্রয়োজন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যারা উম্মত আছি, আমরা শেষ নবীর উম্মত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৌঁছিয়ে দাও একটা আয়াতও যদি হয়, তাইলে প্রত্যেকের উচিত, প্রত্যেকের উপর আবশ্যক এটা, সে যেন নেকির দাওয়াত দেয়। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে একটা আয়াত হলো মানুষের কাছে কি করো, পৌঁছে দাও। অপরদিকে আল্লাহ পাক ইরশাদ করেন যে তোমরা মানুষদেরকে বোঝাও, লোকদেরকে বোঝাও, কেননা বোঝানো মানুষদের কাজে আসে। অর্থাৎ মানুষকে বুঝাতে থাকো, বুঝাতে থাকো, বুঝাতে থাকো। এখন আমরা যদি চিন্তা করে দেখি যে ভাই বুঝাতে কেন হবে? আমি মসজিদে বসে ইবাদত বন্দী করলাম, আমি তসবিহ তাহলিল পাঠ করতে আছি, আমি আমার মধ্যে থাকি, আমি কেন কষ্ট করে মানুষের বুঝাইতে যাব? এ আমাকে কটূক্তি করবে, এটা আমি সহ্য করবে কেন? আমার তো এই সময় নাই মানুষের সাথে বাক বিতণ্ডতা করার, এর সাথে কথা বলার তো এই সময় নাই, আমি নিজে জিকির করি, ইবাদত বন্দী করি। এরকম কি হতে পারে না? এরকম হতে পারেই না। কেন পারে না? আপনি যদি দুনিয়াবি মেসাল নেন, একজনের বাসার মধ্যে আগুন লাগছে, এখন 2 ধরনের চিন্তা আসবে। প্রথমত চিন্তা আসবে যে না, অমুক ব্যক্তির ঘরের মধ্যে আগুন লাগছে, আমরা সকলে মিলে দল ভর নির্বিশেষে সকলে গিয়ে পানি দিয়ে ঘরটাকে কি করবে, আগুনটা নিভাবে, ওই ব্যক্তির যাতে ক্ষতিটা না হয়। কিন্তু আরেকটা দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, অনেকে কিন্তু পানি মারবে পাশের ঘরটা যাতে কি না হয়, আগুন ধরে না যায়। দৃষ্টিকোণ কিন্তু দুইটা। ঠিক তেমনি আমি আপনি নেকির দাওয়াত যদি না দেয়, প্রথমত যেটা ক্ষতি হবে নিজের ক্ষতি, নিজের পরিবার পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামের আগুনের হকদার হয়ে যাবে। পাশাপাশি আমি যে আরেকজনকে নেকির দাওয়াত দিলাম না,
এ যখন খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, এর দেখা দেখি স্বাভাবিক, আপনি তো আপনার বাচ্চাগুলাকে আপনার ঘরের মানুষদেরকে 24 ঘন্টা ঘরের মধ্যে আটকে রাখতে পারবেন না, এগুলো তো ফার্মের মুরগি না। এরা বাইরে বেরোবে, এরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবে, এরা মাদ্রাসায় যাবে, এরা খেলার মাঠে যাবে, মানুষের সাথে তো মিশবে। আর মানুষ যখন মিশতে থাকে তখনই তো কিছু একটা শিখে আসে। এখন পরিবেশটা যখন বিকৃত হয়ে যাবে, আপনি আপনার বাচ্চাকে আল্লাহ রসুলের নাম শিখাইছেন ঘরের মধ্যে, এ যখন খেলার মাঠ থেকে আসছে, এ অন্য কিছু শিখে আসছে। এখন আপনি দিছেন থাপ্পড় একটা লাগাই, বলে কিরে তোমার কি আমি এগুলা শিখাচ্ছি? আপনি মার দিছেন থাপ্পড় একটা, যে তোমাকে জিনিস শিখালাম এরকম এরকম, তুমি এটা কি শিখে আসছো? এটা অনেক সময় হয়, সমাজ যখন বিকৃত হয়ে যায়, ছোট বাচ্চা বলেন নৌজওয়ান যারা বলেন, ওই জিনিসটাকে সহজে কি করে ফেলে, এদের মাথার মধ্যে চলে আসে। যার কারণে আমরা যদি সমাজটাকে আস্তে আস্তে পরিবর্তন করে ফেলতে পারি, তাহলে সমাজ যখন পরিবর্তন হয়ে যাবে, অটোমেটিক আমাদের পরিবারটা কি হয়ে যাবে, সংশোধনও হয়ে যাবে। এক কথা বিষয় হচ্ছে না নেকির দাওয়াতের গুরুত্ব। মাশাআল্লাহ দর্শক, আলোচনা করছিলাম দাওয়াত ইসলামী আজকে এই নেকির দাওয়াতের গুরুত্বটা কিভাবে আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে, এবং শুধু বলার মধ্যে নয়, কাজের মধ্যে আমির আহলে সুন্নাত তিনি যেই আজ থেকে 42 বছর আগে সেই কাজটি শুরু করেছে, এবং ইনার আল্লাহ তার রসুলের প্রতি বর্ষা যে ইনার খালেস নিয়ত ছিল, যার বদলতে আজকে আল্লাহ পাকের বড় দয়া, আজকে শত শত দেশের মধ্যে আলহামদুলিল্লাহ প্রায় 200-র চাইতে বেশি দেশের মধ্যে আপনার দাওয়াত ইসলামীর এই নেকির দাওয়াত পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ। দর্শক আছেন অনেক দর্শক মাশাআল্লাহ, আপনারা আমাদেরকে কল করছেন, SMS করছেন, অনেকে মাশাআল্লাহ মুবারকবাদ পেশ করছেন SMS এর মাধ্যমে দাওয়াত ইসলামী 42 প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। আসুন কিছু কমেন্ট, SMS এবং কিছু কল অ্যাড করব। আমাদের প্রথমে কিছু কল শুনিয়ে দিন। আমার নাম আলী, আমার বাড়ি বিবারিয়া আশুগঞ্জ। আমাদের চ্যানেলের আজকের নতুন অনুষ্ঠান, আজকের দাওয়াত ইসলামী খুবই ভালো একটি অনুষ্ঠান। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দাওয়াত ইসলামীকে দিন দিন উন্নতি দান করুক, আমিন আমিন আমিন। অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, মাশাআল্লাহ আপনি আমাদের কল করেছেন, মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আসিফ, আমার বাড়ি বরিশাল। মাদানী চ্যানেলের নতুন অনুষ্ঠান আজকের দাওয়াতে ইসলাম, মাশাআল্লাহ অনুষ্ঠানটি অনেক সুন্দর লাগছে। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মাশাআল্লাহ, অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইমরান আত্তারি, আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেলের নতুন অনুষ্ঠান আজকের দাওয়াত ইসলামী, খুবই সুন্দর একটি অনুষ্ঠান। দাওয়াত ইসলামের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াত ইসলামের সকল ডিপার্টমেন্টের ইসলামী ভাইদেরকে আমার অন্তর থেকে জানাই অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আপনি আমাদের কল করছেন, SMS করেছেন, যারা SMS করছেন যেমনটা, মাশাআল্লাহ অনেক দর্শক আপনার সাথে ফেসবুকে রয়েছেন, কমেন্ট করছেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিচ্ছেন। আর শুকরিয়া জ্ঞাপন করছি আপনারা মাশাআল্লাহ ইলমে দ্বীন দাওয়াত ইসলামের প্রচার করার জন্য শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এর উত্তম প্রতিদান নসিব করুক। এভাবে মাশাআল্লাহ কিছু কমেন্ট অ্যাড করব। মোহাম্মদ হুমায়ুন ভাই তিনি আমাদের কমেন্ট করেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর অনুষ্ঠান, আলোচক সকলকে বোঝার তৌফিক দান করুক দাওয়াত ইসলামের সম্পর্কে। এইভাবে মোহাম্মদ ইমান রাজা ভাই আমাদের সাথে রয়েছেন, নূর হুসাইন ভাই আমাদের সাথে রয়েছেন, শেখ আব্দুল আজিজ ভাই আমাদের সাথে রয়েছেন। এভাবে নূর হুসাইন ভাই তিনি কমেন্ট করেছেন, সকল জিম্মাদার দাওয়াত ইসলামী আর মহব্বতে দাওয়াত ইসলামীদের আল্লাহ তাআলা কবুল করুক, মোবারকবাদ জানিয়েছেন, শুকরিয়া জ্ঞাপন করছি। এভাবে মাশাআল্লাহ মোহাম্মদ রাজীব আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ রুবেল ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ হারুন ভাই আমাদের সাথে রয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে উত্তম প্রতিদান নসিব করুক। এভাবে এক দর্শক তারা আমাদেরকে অতি শীতল হাওয়া মদিনার এই গজলটি শোনার জন্য অনুরোধ জানিয়েছেন। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকার অনুরোধ, ইনশাআল্লাহ আপনাদের অনুরোধগুলো পূরণ করার চেষ্টা জারি থাকবে। দর্শক, আলোচনা করছিলাম দাওয়াত ইসলামী, আজকে 42তম প্রতিষ্ঠা বার্ষিকী পূরণ হতে যাচ্ছে 2 সেপ্টেম্বর। এই দাওয়াত ইসলামী এই বিষয়টা, এই দাওয়াত ইসলামী আজকে একটু আগে আমার হাসান হুজুর বলেছে, আমার কামাল হুজুর বলেছে যে আজকে দাওয়াত ইসলামী সারা বিশ্বে এই নেকির কাজ করে যাচ্ছে, নেকির দাওয়াত প্রচার প্রসার মাধ্যমে। এবং দেখেন একটা বিষয় হুজুর বলেছে, যখন আমির আহলে সুন্নাত এই দাওয়াত ইসলামী কাজ শুরু করেছেন তখন তিনি চিন্তা করেননি সারা বিশ্বে কিভাবে এই দাওয়াত ইসলামী কাজ পৌঁছাবে, কিন্তু ইনার থেকে হালে সেটা নিয়ত ছিল, আল্লাহ তার রসুলের উপর বর্ষা ছিল। কারণ আল্লাহ তার রসুলের দয়া যেখানে হবে সেখানে কি কোনো বাসার ব্যারিকেড নাকি কোনো মানুষ কি তাকে কি রুখতে পারবে? কারণ আল্লাহ তার রসুল তার সেই বর্ষাটা ছিল। আর আজকে সেই নেকির দাওয়াতের মাধ্যমে দেখেন আজকে মানুষের ঘরে ঘরে এই মাদানী চ্যানেলের বরকতে সুবহানাল্লাহ আজকে নেকির দাওয়াত পৌঁছে যাচ্ছে। আজকে সারা বিশ্বের মধ্যে এই মাদানী চ্যানেল বাংলা, মাদানী চ্যানেল ইংলিশ, মাদানী চ্যানেল উর্দু, কিডস মাদানী চ্যানেল অসংখ্য, মাশাআল্লাহ মাদানী চ্যানেল বরকতের কথা কীভাবে বলবো কামাল হুজুর। এই মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ কীভাবে
এই দাওয়াত ইসলামী খেদমত করে যাচ্ছে, দর্শকরা নিজেরাই তো প্রমাণ তার। দাওয়াত ইসলামী বর্তমান মুসলমানের জন্য বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন স্যাটেলাইট মিডিয়া আল্লাহ মানুষের বেডরুমে গিয়ে গিয়ে উল্টা সিধা শিখায়, হাই হাই আফসোস, কিভাবে ফালিয়ে যাইবা, প্র্যাকটিক্যাল শিখায়, প্র্যাকটিক্যাল শিখাচ্ছে, কিভাবে মা বাপকে বৃদ্ধ আশ্রমে পাঠাইবা, প্র্যাকটিক্যাল শিখাচ্ছে, ড্রামার মাধ্যমে, সিনেমার মাধ্যমে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিভাবে চুরি করবা, কিভাবে বাটফারি করবা, সবগুলো শিখাচ্ছে মানুষ শিখে, কিন্তু এখান থেকে কি ড্রামা সিনেমার মাধ্যমে। আল্লাহ, মানে কিভাবে ব্যাংক ডাকাতি করবা, কিভাবে সন্ত্রাসী করবা, কিভাবে নেতাগিরি করবা, মানে সবকিছু কিন্তু দেখতে দেখতে শিখে, দেখতে দেখতে শিখে ফেলছে। ডাইরেক্টররা দেখিয়ে দেখিয়ে শিখাচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ, কিভাবে লুকিয়ে লুকিয়ে ইসলাম বহির্ভূত কাজ করবা, সব শিখাচ্ছে। নাউজুবিল্লাহ, ওই টাইমে হাই মাদানী চ্যানেল বাংলা বলেন, মাদানী চ্যানেল ফয়জানে গরিবে নওয়াজ হিন্দি বলেন, মাদানী চ্যানেল উর্দু বলেন, মাদানী চ্যানেল বাংলা বলেন, বাচ্চাদের কিস মাদানী চ্যানেল বলেন, এটা নিয়ামত নয় তো কি? আলহামদুলিল্লাহ। দেখেন, একটা জাতিকে, জি, একটা জাতির কালচার ধ্বংস করে দেওয়া মানে তার জাতিকে ও তার অস্তিত্ব থেকে বিলীন করে দেওয়া, নিঃসন্দেহে। দেখেন, আমার সংস্কৃতিকে খালাস। দেখেন, আমার প্রথম পরিচয় আমি মুসলমান, তারপর আমি হয়তো ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশ, যে কোনো কান্ট্রি হতে পারে, কিন্তু প্রথম পরিচয় কি? মুসলমান। এখন মুসলমানের সংস্কৃতি বলেন, কালচার বলেন, কোরআন ও হাদিস, শরীয়তের বিধিবিধান, একটা নিয়ম। এখন স্যাটেলাইট যখন শরীয়তের বিধিবিধানের বহির্ভূত কাজ প্র্যাকটিক্যালে শিখাচ্ছে, আর ফ্যামিলি মেম্বার, ভাই বোন, মা বাপ সবাই একসাথে বসে দেখতেছে, শিখতেছে, কেউ বেডরুমে, কেউ ড্রয়িং রুমে। আল্লাহ, এই টাইমে দেখেন, ইসলাম কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। জি, এখানে বলে নাই বিধর্মীকে দাও, বলে নাই অন্য কোনো জাতিকে দাও, এটা সবার জন্য সৎ কাজে আহ্বান, অসৎ কাজের নিষেধ। তো দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে এত বিশাল একটা সেবা, যেটা আমি বলবো এটা আল্লাহ পাকের বড় একটা এহসান। তো মাদানী চ্যানেল আমাদেরকে ঘরে বসে আলহামদুলিল্লাহ, শয়তানি কর্মকাণ্ডের বিপরীত দ্বীন ইসলাম শিক্ষার বড় একটা সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে। দেখেন, আজকে আমার ছেলে না মাদ্রাসায় যায়, জি, না ইসলামিক কোনো স্কুল প্রতিষ্ঠানে যায়, তো শিখবে কোথায় শিখবে? তো দাওয়াত ইসলামী অন্তত মাদানী চ্যানেলের মাধ্যমে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা সবচেয়ে বেশি দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনি দেখবেন মাদানী চ্যানেলের প্রতিটি প্রোগ্রাম আপনি দেখেন, গুনাহ থেকে নিজেকে বাঁচাও, এটাই তো নির্দেশ ভাই সৎ কাজের। মা বাপকে সেবা করো, এটা তো নির্দেশ সৎ কাজের। হালাল ইনকাম করো, এটা তো নির্দেশ সৎ কাজের। সুদ ঘুষ থেকে বাঁচাও, এটা তো নির্দেশ সৎ কাজের। অবশ্যই, অবশ্যই। দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে বর্তমান উম্মতে মুহাম্মদীকে যেভাবে দিন শিক্ষাটা সহজ অ্যাভেলেবেল করে দিয়েছে, এটার জন্য আমাদের শুকরিয়া আদায়, এবং আরো বড় শুকরিয়া আদায় হুজুর। দেখেন, যে সময় যখন বাচ্চারা স্কুল থেকে বা মাদ্রাসা থেকে এসে যখন ঘরের মধ্যে বসে খেলা করে, তখন আমাদের গার্জিয়ানরা তাদেরকে টিভি ছাড়িয়ে দেয় কোনো কিছু দেখার জন্য। আর সেই সময় বিভিন্ন বেদর্মীদের, নাউজুবিল্লাহ, বিভিন্ন কার্টুন, যেগুলা বিভিন্ন বেদর্মীদের কালচার ভরা, নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, সেই সময় আমাদের দাওয়াত ইসলামী কিডস মাদানী চ্যানেল আমাদেরকে দিয়ে দিয়েছে। আসলে মাদানী চ্যানেল এটা দাওয়াত ইসলামীর, আমি তো বলবো এমন একটা নিয়ামত, যে চ্যানেলটা যদি আপনি ইলমে দিন শিক্ষার নিয়তে যদি দেখেন, এটাই ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাদানী চ্যানেলের মাধ্যমে আপনাকে ইসলামিক কালচার, ইসলামী স্টাইল, ইসলামিক তর তরিকা প্র্যাকটিক্যাল দেখার সুযোগ আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা সাথে আর কি আছে? দেখেন, আমিরা আহলে সুন্নাত এত চিন্তা দুনিয়াবাসীর জন্য, ইংলিশ ভাষী বেশি ইংলিশ করে দাও, সুবহানাল্লাহ। বাংলা ভাষী 18 কোটি বাংলা করে দাও, হিন্দি
কমসে কম 100 কোটি হিন্দি করে দাও, সুবহানাল্লাহ। উর্দু 20 কোটি উর্দু করে দাও, সুবহানাল্লাহ। আরবি এখন ইউটিউবে আরবি আছে, জি, জি। এখন চাইনিজ 70 কোটির উপর বলা হচ্ছে চাইনিজও দরকার আছে। সুবহানাল্লাহ, তো দেখেন আমির সুবহানাল্লাহ। আহলে সুন্নাত প্রতিনিয়ত উম্মতের সংশোধন, বিপদ থেকে বাঁচানোর জন্য চিন্তা করে যাচ্ছে। মাশাআল্লাহ, তো মাশাআল্লাহ। দাওয়াত ইসলামী, আজকের দাওয়াত ইসলামী, এটা আমার জন্য, আমি শুরুতে আলহামদুলিল্লাহ এই জন্য বলেছি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুঝকো মিলি হ্যায় ইজ্জত আত্মার কি আত্মারের বদৌলত। বদৌলত, নিঃসন্দেহে, আজকে যা কিছু আমরা পেয়েছি সব আমির আহলে সুন্নাতের সাথে। নিঃসন্দেহে, তো নিঃসন্দেহে। দাওয়াত ইসলামী আজকে আমাদের ছেলে, আমি কি বলি, আমরা সবাই নিজেদের ছেলেকে কোরআন পড়াই, মক্তবে পাঠাই, জি, জি। কিন্তু কোরআনের হাকিকত, রুহানিয়ত, সহি শুদ্ধ কি হয়তো আমরা অনেকেই জানি না। অনেকে জানি না, অনেকে তো জানি আজকে না। দাওয়াত ইসলামী আমাদেরকে বলেছে না, কোরআন যখন পড়বো এটাকে তরতিরের সাথে, সঠিক মাখরাজের সাথে মাশাআল্লাহ, পড়তে হবে। পড়তে হবে। আজকে জি, জি। দুনিয়ায় দাওয়াত ইসলামী হাজার হাজার মাদ্রাসার মদিনা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? কিতাবে আছে যারা আল্লাহ পাকের কোরআনকে মহব্বত করে, কোরআন পড়ে, কোরআন তাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আজকে আমি মোবাইলটা আমার পকেটে, মানি ব্যাগ পকেটে, জি, জি। আমার সবকিছু আমার নিকটে, জি। কিন্তু আমি যখন মারা যাব সব নিকট থেকে দূরে চলে দূরে চলে যাবে, যাবে। মুসলদাতা সব নিয়ে যাবে, নিঃসন্দেহে। কিন্তু বলা হচ্ছে কোরআন অন্তরে যা রয়েছে ওটা তার কবরে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাওয়াত ইসলামী আজকে কোরআন শিক্ষাকে আম করে যাচ্ছে। মাশাআল্লাহ। কেন? কোরআন এটা রবের কালাম, কোরআন এটা আমার নবীর একটা জীবন্ত মুজিজাত, নিঃসন্দেহে। কোরআন এটা এমন একটা জিনিস, একটা হরফ যদি পড়ে 10টি নেকি পায়। সুবহানাল্লাহ। দাওয়াত ইসলামী দেখেন আগে আমাদের ছেলেও বা আমাদের আগের পরিবার, সবার পরিবার হয়তো কোরআনের প্রতি তেমন আগ্রহ ছিল না, কিন্তু যখন থেকে দাওয়াত ইসলামীতে মা বাপ এসে গেছে বলে সবার আগে কোরআন শিখাও। এটাই এটা তো এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান, এই দাওয়াত ইসলামী কুরআনের তেলাওয়াত সুরে লাও মধুর নাদ, কুরআনের তেলাওয়াত সুরে লাও মধুর নাদ, জিকিরের মিষ্টতা এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান, এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান, এই দাওয়াত ইসলামী ইসলামের সুশিক্ষা দিনের আলোকে দীক্ষা, ইসলামের সুশিক্ষা দিনের আলোকে দীক্ষা, শরীয়তের শিক্ষা এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান, এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান, এই দাওয়াত ইসলামী। ইনশাআল্লাহ। হায় হায়, আমির আহলে সুন্নাত এমন জজবা দিয়েছে আমাদের ভবিষ্যৎ দাওয়াত ইসলামীর চিন্তা। বাংলাদেশে যতগুলা ইউনিয়ন আছে, গ্রাম আছে, ওয়ার্ড আছে, সবগুলাতে ইনশাআল্লাহ কোরআনের মাদ্রাসা হবে। সুবহানাল্লাহ, কেন? সুবহানাল্লাহ। কারণ যখন যে এলাকায় যে ঘরে কোরআন পাঠ হয় ওই জায়গায় আল্লাহর রহমত নাযিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে করো বাংলাদেশের প্রত্যেক গ্রামগঞ্জে, ইউনিয়ন, ওয়ার্ডে যদি কোরআনের বাগান হয়ে যায় তাহলে বাংলাদেশ তো রহমতের ছায়ার মধ্যে এসে যাবে। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ। জন্য দাওয়াত ইসলামী আমার আপনার ইহকাল এবং পরকাল উভয়টা চিন্তা করে। সুবহান। হুজুর, এখানে একটা বিষয় মাশাআল্লাহ আপনি বলেছেন, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ একটা পরিকল্পনা যে পুরা দেশের প্রতিটা ইউনিয়নে, ওয়ার্ডে মাদ্রাসাতুল মদিনা হোক, যেখানে বাচ্চা তারা হাফিজ হবে, তারা আলিমে দিন হবে, জামিয়াতুল মদিনা তারা আলিমে দিন হবে। এভাবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সে প্রচেষ্টা করে যাচ্ছে। আমরা যারা দর্শক শ্রোতা রয়েছি, আমরাও আমাদের আপন আপন স্থানে চেষ্টা করি যে দাওয়াত ইসলামের একটি মাদ্রাসাতুল মদিনা যেখানে হাফিজ হবে, একটি জামিয়াতুল মদিনা যেখানে মানুষ আলিমে দিন হবে, বাচ্চারা আলিমে দিন হবে, আমরাও আপন আপন জায়গাতে এটা চেষ্টা করে যাই। হুজুর,
একটা বিষয়টা হচ্ছে যে যারা অনেকে যারা বয়স্ক মানে একটা বয়স হয়ে গেছে, যাদের এখন মাদ্রাসায় গিয়ে সরাসরি কোরআন যেটা আপনি বলেছেন শেখার সময় নেই, তাদের জন্য মানে দাওয়াত ইসলামের কেমন ব্যবস্থা? দুইটা অপশন আছে। একটা হচ্ছে ইশারের পর 41 মিনিট বয়স্কদের মাদ্রাসাতুল মদিনা, সুবহানাল্লাহ, যার বাড়ি যেখানে, যার মসজিদ যেখানে, যার এলাকা যেখানে, আচ্ছা, মাদ্রাসাতুল মদিনা বালেগানের ব্যবস্থা করি, সুবহানাল্লাহ, এটা একটা অপশন। যদি এটা নাই, আপনি ব্যস্ত, টাকার কারণে সময় নাই, তাহলে আপনার বেডরুমে গিয়ে অনলাইন ফয়জান ইসলামিক অনলাইনের মাধ্যমে আপনাকে আপনার বেডরুমে কোরআন শিখিয়ে দেবে। সুবহানাল্লাহ, দাওয়াত ইসলামী কোনো জায়গা খালি রাখে নাই, শুধু হাত বাড়াইতে দেরি, ফিতে দেরি হবে না। এখন আমি যদি বলি না আমার দরকার নাই, তাহলে আপনারা খেয়ে দেবে। দেখেন দাওয়াত ইসলামীর যতগুলা ডিপার্টমেন্ট আছে, জি জি জি, সব উম্মতে মুহাম্মদের সেবার জন্য। সুবহানাল্লাহ। আসলে হুজুর দাওয়াত ইসলামী আজকে যেটা হুজুর বলেছে, আপনি এমন বয়স, আপনি মনে করছেন যে আমি কিভাবে মাদ্রাসা গিয়ে কোরআন পাক শিখবো, না আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত ইসলামী বয়স্কদের জন্য, যারা যুবক তাদের জন্য আলহামদুলিল্লাহ আপনার এলাকার মধ্যে, আপনার মসজিদের মধ্যে আপনি যে মাদ্রাসায় যোগাযোগ করুন, আপনার জন্য ফ্রি একেবারে কোরআন শিক্ষার আসর করে দিয়েছে। আপনি বলছেন না আমি মসজিদে গিয়ে বা একটা আলাদা সময় দেওয়া, আমার ওই সময় আমি পারছি না, আমি পারবো রাতের 12টা বা 11টা আমি ফ্রি হই। আলহামদুলিল্লাহ আপনি যে সময় বলেন মাত্র 30 মিনিট অনলাইনে কোরআন শেখার জন্য আসর দাওয়াত ইসলামী করে দিয়েছে। তো আসুন না, অনেক আমাদের সারা বাংলাদেশে এরকম মাদ্রাসা মদিনা বালেগা যেটা আমি বলেছে অসংখ্য জায়গা হয়, কিছু আশিক রসুলের তাদের অভিমত, তাদের মতামত আসুন আমরা শুনে নিই। যে আমাদের যদি মাদ্রাসা মদিনা বালেগানের যেটি আমাদের প্যাকেজের যদি চালিয়ে দিতেন। আমার নাম মোহাম্মদ সাজুল ইসলাম। আমি এখানে কায়দা শেষ করে কোরআন, এখন বর্তমানে কোরআন শিক্ষা নিতেছি। আমরা খুবই ভালো করে পড়তেছি। আমরা প্রথমে কিছুই পড়তাম, জানতাম না। এরপর এই দাওয়াতে ইসলামের দাওয়াতে আমরা কায়দা শিখেছি, সিপারা আলিফ বা তা শিখেছি। আজ আল্লাহর রহমতে এই শেখায়, দাওয়াতে ইসলামের এই শিখায় আমি এখন কোরআন পড়তেছি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুজুর আসলে দেখলে অবাক লাগে, আমিও প্র্যাকটিক্যালি এরকম দেখেছি হুজুর। আমি এখন যে মুরব্বীকে দেখলাম, ইনার কথা না, আমি অন্যান্য এমন মুরব্বী দেখেছি যিনার 50, 60, 70 বছর হয়ে গিয়েছে, তারা এখনো হয়তো বা সেই আপনি যেটা বলেছেন ভালো মাকড়া সহকারে শুদ্ধভাবে যে কোরআন পাকের তেলাওয়াত তারা হয়তো করতে পারতো না। কিন্তু দাওয়াত ইসলামের সত্য এখন প্র্যাকটিক্যালি আমরা এখন দেখলাম যে উনি মাদ্রাসা মদিনা বালেগানে বরকত, কোরআন আসান সহজ, আলহামদুলিল্লাহ। আসলে আমরা সময় দিলে হবে, সময় দিলে হবে, শুধু আসান একটা ব্যাপার। মাশাআল্লাহ, কারণ কোরআনটা রবের কালাম, যে কালামের মধ্যে এত রহমত, এটা কঠিন কিভাবে হতে পারে? সেই জন্য আমরা সময় দিই। দাওয়াত ইসলামী চাই আমাদেরকে কোরআনের মহব্বতে জিন আমার নাও, আলহামদুলিল্লাহ। এইটা যদি না দিই তাহলে কেমনে? আমি তো বলবো এটার স্পেশাল আমরা সময় দিই। ইসলামী ভাই, ইসলামী বোন সবাই, দাওয়াত ইসলামীর মূল ভীষণ মানব কল্যাণ, মানব সেবা। একটা হচ্ছে আধ্যাত্মিক লাইনের, আবার বাহির ভাবে আপনি যদি দেখেন দাওয়াত ইসলামী দুর্যোগে বলেন, তুফানে বলেন, ভূমিকম্পে বলেন, বন্যায় বলেন, এদের পাশেও দাঁড়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার কারণ কি? আমি খাবো, আমার প্রতিবেশী না খেয়ে থাকবে, এটা তো ইসলাম শিক্ষা দেয় নাই। নিঃসন্দেহে। আমি ঘুমাবো, আমার ভাই পানির মধ্যে ডুবে থাকবে, আমি চেয়ে থাকবো, এটা তো ইসলাম শিক্ষা দেয়। আল্লাহু আকবার। তো দাওয়াত ইসলামী এইদিকেও কিন্তু কম পিছিয়ে নাই, আলহামদুলিল্লাহ। এফজিআরএফ আমাদের ফয়জান গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন এই মানব সেবা এগিয়ে আছে। দেখেন দাওয়াত ইসলামী আমার আমির আহলে সুন্নাতের চাওয়া এটা, জি মানুষ যখনই যেই দেশের হোক না কেন, যে জাতের হোক না কেন, যে কালারের হোক না কেন, যে হান্দানের হোক না কেন, তার বিপদে এগিয়ে আসি। সুবহানাল্লাহ। কারণ মানুষের বিপদের মধ্যে কাজে আসাটা হচ্ছে ইবাদত, বন্দেগী, এটা বড় নিয়ামত। দেখেন আপনি অসুস্থ, কিতাবে আছে অসুস্থ রোগীকে যদি কেউ সেবার নিয়তে যায়, ফিরে আসার আগে আল্লাহ তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কেন তার সেবা করবো না?
ক্ষুধার্তকে খাবার দেব, এটা বড় ইবাদত। আমি কেন খাবার দেব না? খাবার দিব না। যার শরীরে বস্ত্র নাই তাকে বস্ত্র দেব, এটা ইবাদত। আমি কেন তাকে বস্ত্র দেব না? যারা শীতকালীন বা বিভিন্ন ভাবে কষ্ট পায় তাদের সেবা করা ইবাদত কেন করব না? সেজন্য দাওয়াত ইসলামী এটা বলে নিজে বেঁচে থাকার নাম নয়। জি জি, নিজে বেঁচে থাকি, সাথে সাথে নিজের তৌফিক অনুযায়ী যারা কষ্টের মধ্যে আছে তাদেরকেও বাঁচিয়ে রাখি, তাদের সেবায় এগিয়ে থাকি। এই জন্য দাওয়াত ইসলামী এফজিআর পুরো দুনিয়া ব্যাপী কাজ করতে করে। আপনি অলরেডি দেখবেন হয়তো এখন স্ক্রিনের মধ্যে দেখাও যাচ্ছে, মাশাআল্লাহ স্ক্রিনের মধ্যে দর্শক তারা দেখতে পাচ্ছে। আমাদের কিছুদিন আগে আমাদের সিলেটের মধ্যে যখন বন্যা হচ্ছিল, আমাদের ইসলাম এবার সেখানে পৌঁছে গিয়েছে। এইভাবে আপনি যে বাংলাদেশের হিস্ট্রির মধ্যে যতগুলা বিভিন্ন মানুষ সেবা যখন প্রয়োজন হয়েছে, দাওয়াত ইসলামী সেখানে পৌঁছে গিয়েছে বিভিন্ন অ্যাক্সিডেন্টের মধ্যে। আসলে একটা জিনিস আমি বলি, অর্থের সামনে মনে হয় মানবতা অসহায়। আল্লাহ 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 আল্লাহ। মানে দেখেন আজকে অনেক বাপ নিজের ছেলেকে ডাক্তার বানায়। আচ্ছা, কেউ বলে আমার 20 লাখ গেছে, 30 লাখ গেছে, 40 লাখ গেছে, তাকে MBBS ডাক্তার বানাইতে। এই ডাক্তার কি একটা অসহায় রোগীকে পয়সা দিলে চিকিৎসা করবো, নাইলে করবো না? এটা কি? এটা কি ইসলাম শিখায়? কখনো না, কখনো। ইসলাম মানবতার ধর্ম, মানবতার ধর্ম। ইসলাম এটা বলে নাই সে টাকা দিলে তাকে চিকিৎসা করো, না দিলে করো না, এটা বলে নাই। কিন্তু আজকে আমরা মেজরিটি মুসলমান বসবাস করি, আমাদের মেজরিটি দ্বীনের ইসলামের শিক্ষা না থাকার কারণে অনেক ডাক্তার ভাই আছে যারা টাকা না দিলে চিকিৎসা করে না, মানে সেখানে মানবতাকে তারা বিলীন করে দেয়। আবার অনেক আছে জি টাকার পরোয়া করে না, বলে আগে চিকিৎসা করি। কিন্তু বেশিরভাগ টাকা, মানবতা কোথায় হারিয়ে যাচ্ছে। দেখেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জিন্দেগি দেখে, জি প্রতিটি মুসিবতে, প্রতিটি অভাবে, সব কিছুর মধ্যে জি অগ্রগামী। সুবহানাল্লাহ। কারো খাবার নাই খাবার দিত, বস্ত্র নাই বস্ত্র দিত, রোগী সেবা করতো, সবকিছু করতো, নিজে না খেয়ে টাকার বিনিময়ে দেখে নাই। আল্লাহ। আর আমরা আজকে কেমন জানি সবগুলোর মূল্যায়ন টাকার উপর করে থাকি। দেখেন আমার প্রথম পরিচয়, আমি মুসলমান, নিঃসন্দেহে আমার টাকা আমার এখানে রয়ে যাবে, আমার সম্পদ দুনিয়ায় রয়ে যাবে, আর মানব সেবা, নেকির কাজ, এগুলো আমার সাথে কবরে যাবে। কখনো টাকা দিয়ে মূল্যায়ন না। আমি তো বলবো আমার টাকা আছে, আমি ডাক্তার, ও চিকিৎসা করার ফিস নাই, আমি ফ্রি তাকে চিকিৎসা দিব। ওর ওষুধ ক্রয় করার টাকা নাই, আমি আমার পকেট থেকে তাকে ওষুধ ক্রয় করে দিই। এটাই তো মানবতা। কিন্তু আজকে মানবতা অসহায়। কারণ আমার এলাকার একটা ঘটনা, আচ্ছা একটা ছেলে দড়ির মধ্যে তার মাথা ফেসে যায়, গর্দানের লক যে কোনো একটা কারণে হয়তো হ্যাং হয়ে যায়, তাকে আমাদের বাংলাদেশে, আমি নাম ধরবো না, কয়েকটা মেডিকেলে আচ্ছা নেওয়া হয়েছে। বাপ অসহায়, পয়সা নাই। আল্লাহ আল্লাহ। বাপ কেঁদে কেঁদে বলতেছে আমার ছেলে প্রায় 11 ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, মেডিকেল কর্তৃপক্ষ আমার কাছে টাকা নাই, বিদায় চিকিৎসা করতেছে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে মানবতা কই? আর দাওয়াত ইসলামীওয়ালা এটা শিখায়, আমার আত্মার এটা শিখায়, টাকা পরে মানব সেবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টাকা পরে মানব কল্যাণ আগে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইসলাম তো এটা শিখায়। আল্লাহ তাআলার দরবারে কোন আমল মকবুল আমরা কেউ জানি না, কেউ জানে না। এই জন্য আমি তো বলবো, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ব্যারিস্টার বলেন, যে যে ক্যাটাগরিতে আছেন, ব্যবসায়ী বলেন, অভাব দুর্ভিক্ষ দাম বাড়িয়ে না দিই, পারলে ফ্রিতে দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফ্রিতে দিই, ফ্রিতে মানুষকে সহযোগিতা করি, মানবতার কাজ। কিন্তু না, আমরা আরো বাড়িয়ে না, কিভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হবে, এটা বুকামি না করি। দেখেন আল্লাহ তাআলা ধনীর জন্য দুনিয়াটা পরীক্ষা, দরিদ্রের জন্য পরীক্ষা, সবার জন্য পরীক্ষা। জি, রেজাল্ট কবরে। আল্লাহ। এই জন্য আমার আপনার সবার উচিত দাওয়াত ইসলামী যেভাবে এফজিআর করে, আপনি এটার সাথে সম্পৃক্ত হয়ে যেভাবে হোক আপনি মানব সেবায় মানুষকে এগিয়ে যায়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আসলে এই দাওয়াত ইসলামী ব্যাপারে আমার হুজুর এতক্ষণ বলছিলেন যে মানব সেবা, আজকে যেখানে মানবতার ব্যাপারটা আমরা আজকে টাকার সাথে বিলীন করে দিচ্ছি, আগে টাকা তারপর মানবতার কথা আসে নয়। আজকে আপনার দাওয়াত ইসলামী সেই বিষয়টা আমাদের কাছে তুলে ধরছে যে না, এই টাকা পয়সা দ্বন্দ্ব কতক্ষণ,
যতক্ষণ এই নিঃশ্বাস রয়েছে। কিন্তু আজকে আপনি মানবতার খাতিরে আপনি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে টাকার লোভ না করে তাকে আপনি সেবা দিয়েছেন, তার কষ্টে আপনি তার পাশে ছিলেন। হয়তো আপনি আপনার হয়তো বেশি তেমন আমল ছিল না, কিন্তু আল্লাহ পাক যদি সে আপনার একজন দুঃখী ব্যক্তির পাশে দাঁড়ানো এটাকে কবুল করে নেয়, আপনার আমার দুনিয়ার বেড়া পার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমরা এতক্ষণ দেখছিলাম স্ক্রিনের মধ্যেও যে FGRF আমাদের ডিপার্টমেন্ট ফয়জান গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন, এটার মাধ্যমে সারা বিশ্বের মধ্যে বিশেষ করে বাংলাদেশে কিভাবে এই FGRF কাজ করে যাচ্ছে তার কিছু দৃশ্য আপনারা মাশাআল্লাহ দেখেছেন এবং অলরেডি স্ক্রিনের মধ্যে দেখতেও পাচ্ছেন। তো আপনি বলবো আমরা সকলে মিলে এই দাওয়াত ইসলামীর সঙ্গ দিই, এই FGRF ডিপার্টমেন্টের সঙ্গ দিই। আলহামদুলিল্লাহ আমার একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আজকে আমরা মেডিকেল সেক্টরে বা বিভিন্ন ডাক্তারদের সেবার সেক্টরেও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই বিষয়টাকে মাথায় নিয়েছে। দাওয়াত ইসলামও চেষ্টা করছে আলহামদুলিল্লাহ বিভিন্ন কান্ট্রির মধ্যে মাদানী ক্লিনিক দাওয়াত ইসলামী ডিপার্টমেন্টের FGRF পক্ষ থেকে খোলার জন্য। আলহামদুলিল্লাহ আপনি শুনে খুশি হবেন বিভিন্ন দেশের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের এই ডিপার্টমেন্টের কাজও শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশেও আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা চলমান রয়েছে। আপনিও দাওয়াত ইসলামীর সঙ্গ দিন, ইনশাআল্লাহ আমরা মিলেমিশে এই মানবতার কাজে এগিয়ে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমরা আসলে কিছু কল SMS অ্যাড করবো, এরপরে একটি নাজ শরীফ কালাম ইনশাআল্লাহ আমরা আবারও আসবো ইনশাআল্লাহ। জি আমাদের কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মনির হুসাইন, আমার বাড়ি বিবারিয়া। আজকের অনুষ্ঠান, আজকের দাওয়াত ইসলামী, এই অনুষ্ঠানটি অনেক সুন্দর। প্রত্যেক আশিকানে রাসূলকে এবং মুবাল্লিগকে জানায় আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছে, আপনাকেও অসংখ্য অভিনন্দন এবং মুবারকবাদ। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা আপনার সকল চাইছা কবুল করুক মাশাআল্লাহ। জি পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আল আমিন, আমার বাড়ি নীলফামারী। মাশাআল্লাহ মাদানী চ্যানেলের আজকের নতুন অনুষ্ঠান, আজকে দাওয়াত ইসলামী খুব ভালো একটি অনুষ্ঠান। আল্লাহ পাক মাদানী চ্যানেলকে দিন দিন আরও উন্নতি দান করুক। আপনাদের সকলকে এই দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা বার্ষিকী মুবারক হোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকেও জানাই অসংখ্য মুবারকবাদ, আল্লাহ তাআলা কবুল করুক। জি পরবর্তী কল। শহীদ মোহাম্মদ নুরুল ইসলাম। আজকের দাওয়াত ইসলামী প্রোগ্রামটি সরাসরি সম্প্রচার হচ্ছে দেখছি, তার মধ্যে কামাল হুজুরের বক্তব্য শুনলাম এবং দীর্ঘদিন ধরেই তো দেখে আসছি মাদানী চ্যানেল, আমাদের খুব ভালো লাগে, তাই মাদানী চ্যানেলের প্রত্যেকটা প্রোগ্রাম দেখি। এই যে হুজুররা যেই পরিশ্রম করেছেন, ও পরিশ্রমের ফলে আজ দাওয়াত ইসলামী 42টি বছর অতিক্রম করতে যাচ্ছে। যে সেই উপলক্ষে আজকে যারা উপস্থিত মুবাল্লিগরা আছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ওনাদের কাছ থেকে আমার জন্য দোয়া প্রার্থনা করছি। সেই সাথে আজকে যে নাত খাচ্ছেন তার প্রতি আমার অনুরোধ রইল উনি যেন একটা নাত রাসূল শুনিয়ে দেন। মাশাআল্লাহ, অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আপনি আমাদের কল করেছেন, আমি বলেছেন যে আসলে আজকে দাওয়াত ইসলামী নেকির দাওয়াত যে মাদানী চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে সেটার অনেক অবদান আলহামদুলিল্লাহ। তো আপনারাও দোয়া করবেন আমাদের মাদানী চ্যানেলের মসজিদের সময় যারা সম্পৃক্ত, যারা খ্যাতমত করে যাচ্ছে, যারা ক্যামেরাম্যান, ডাইরেক্টর, যারা মাশাআল্লাহ বিভিন্ন দায়িত্বের মধ্যে রয়েছে, তাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সকলের এই খ্যাতমতকে, এই খ্যাতমতের বদলা যেন তাদেরকে আখিরাতে উত্তম প্রতিদান নসিব করে। আমিন আমিন। দর্শক জি পরবর্তী কল। মোহাম্মদ আবরার ফায়াজ, আমি খুলশী চট্টগ্রাম থেকে বলছি। আজকের দাওয়াত ইসলামের 42তম প্রতিষ্ঠা বার্ষিকীর যে প্রোগ্রাম, মাশাআল্লাহ মারহাবা, প্রোগ্রামটা খুব সুন্দর আলোচনা হচ্ছে এবং এর পাশাপাশি আমি দাওয়াত ইসলামীর 42তম প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য মাদানী চ্যানেল এবং পুরো দাওয়াত ইসলামী পরিবারকে আমি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি দাওয়াত ইসলামীর একটি নাত আছে, যে দাওয়াত ইসলামী নাতটি যদি আমাকে একটু শুনিয়ে দিতেন তাহলে মেহেরবানি হতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আপনি আমাদের কল করছেন, SMS করছেন অনেকে মাশাআল্লাহ, ফেসবুক লাইভেও অসংখ্য দর্শক মাশাআল্লাহ আমাদেরকে দেখছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন, আপনাদেরও শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আপনাদের এই নেকির দাওয়াত, এই নেকির কাজে অংশগ্রহণ কবুল করুক। আসুন, অনেক দর্শক অনুরোধ করেছি কিছু কালাম অ্যাড করার জন্য নাজ শরীফ বা বিভিন্ন দাওয়াত ইসলাম সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে। তো আসুন আমরা সেদিকে এগোই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আনন্দিত হও আহলে সুন্নাত, আনন্দিত হও আহলে সুন্নাত, আজ দাওয়াত ইসলামী দিবস। আনন্দিত হও আহলে সুন্নাত, আনন্দিত হও আহলে সুন্নাত, আজ দাওয়াত ইসলামী দিবস। শুকর করো
বাইসব দাওয়াত ইসলামী দিবস শুকর করো আদায় বাইসব শুকর আদায় করো বাইসব দাওয়াত ইসলামী দিবস আনন্দিত হও আহলে সুন্নাত আনন্দিত হও আহলে সুন্নাত দাওয়াত ইসলামী দিবস খোদা বিতি আর ইশক নবী দিল আমাদের দাওয়াত ইসলামী খোদা বিতি আর ইশক নবী দিল দাওয়াত ইসলামী খোদা বিতি আর ইশক নবী দিল দাওয়াত ইসলামী নেকির দাওয়াত জাড়াও জগৎ নেকির দাওয়াত ছড়াও জগৎ দাওয়াত ইসলামী দিবস নেকির দাওয়াত ছড়াও জগৎ দাওয়াত ইসলামী দিবস আনন্দিত হও আহলে সুন্নাত আনন্দিত হও আহলে সুন্নাত দাওয়াত ইসলামী দিবস আল্লাহর অশেষ করুণা প্রিয় নবীর অসীম দয়া আল্লাহর অশেষ করুণা আল্লাহর অশেষ করুণা প্রিয় নবীর অসীম দয়া প্রিয় নবীর অসীম দয়া আত্মশুদ্ধির পেলাম দৌলত আত্মশুদ্ধির পেলাম দৌলত দাওয়াত ইসলামী দিবস আত্মশুদ্ধির পেলাম দৌলত দাওয়াত ইসলামী দিবস আনন্দিত আহলে সুন্নাত আনন্দিত হও আহলে সুন্নাত দাওয়াত ইসলামী দিবস মিথ্যা গীবত চুগলখড়ি উদাহরণ থেকে তওবা করি মিথ্যা গীবত চুগলখড়ি মিথ্যা গীবত চুগলখড়ি উদাহরণ থেকে তওবা করি ছাড়ো সবাই গুনাহের আদত ছাড়ো সবাই গুনাহের আদত দাওয়াত ইসলামী দিবস আনন্দিত হও আহলে সুন্নাত আনন্দিত হও আহলে সুন্নাত দাওয়াত ইসলামী দিবস মহান খোদার অশেষ করুণা পেলে তুমি আতারের কৃপা মহান খোদার অশেষ করুণা মহান খোদার অশেষ করুণা পেলে তুমি আতারের কৃপা দাওয়াতে ইসলামের নিয়ামত দাওয়াতে ইসলামের নিয়ামত দাওয়াতে ইসলামী দিবস আনন্দিত হও আহলে সুন্নাত আনন্দিত হও আহলে সুন্নাত দাওয়াতে ইসলামী দিবস শুকর আদায় করো বাইসব শুকর আদায় করো বাইসব দাওয়াত ইসলামী দিবস মাশাআল্লাহ আসলে দাওয়াত ইসলামী দিবস বিষয়টা যখনই অন্তরে শ্রবণ করা এবং কানে শুনে যখন বিষয়টা খুশিতে একটা আন্দোলিত হয়ে যায় না দর্শক শ্রোতা যে আজকে দাওয়াত ইসলামী সদকায় আমরা কি না পেয়েছি এই দাওয়াত ইসলামী সদকা আজকে আমরা কত যে নিয়ামত পেয়েছি তা কখনো কি বলে শেষ করা যাবে আজকে দেখেন কিতাবের মধ্যে আসছে একজন মুসলমানের অন্তর মরে যায় যখন সে ইলমে দ্বীন থেকে দূরে সরে থাকে ইলমে দ্বীন যার মধ্যে নেই সেই অন্তর কিভাবে জান্নাতের আশা করতে পারে ইলমে দ্বীন দ্বীন ইসলামের জ্ঞান যার থেকে নেই সে অন্তরের শান্তি সে কীভাবে আশা করতে পারে ইলমে দ্বীনের গুরুত্ব যেটা অসীম আর আজকে আপনার দাওয়াত ইসলামী এই ইলমে দ্বীন এটা
প্রচার প্রসারের ক্ষেত্রে মানুষের ইলমে দ্বীন অর্জন করতে পারে। তার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিভাগ মাকতাবাতুল মদিনা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই মাকতাবাতুল মদিনা এই বিভাগের পক্ষ থেকে কত যে ভাষায়, আপনি শুনে অবাক হবেন। আজকে কোনো সংগঠন, আজকে কেউ সে নিজের দেশের মধ্যেও সামান্য সে কোনো একটা কিতাব সে লিখেছে বা প্রচার করছে, সে নিজেরা প্রচার করে সে কোলাতে পারছে না। কিন্তু আপনি শুনে অবাক হবেন, আপনার দাওয়াত ইসলামী এই মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব 37 ল্যাঙ্গুয়েজ, 37 ভাষায় প্রকাশিত হয়। জি হ্যাঁ, 37 ভাষায়, কল্পনা করা যায়। আরও ভাষা বিভিন্ন করার জন্য প্রসেসিং চলছে। সারা বিশ্বে এই মাকতাবাতুল মদিনার খ্যাতমত করে যাচ্ছে। হাসান ভাই, এই বিষয়ে হাসান ভাই আপনি কি বলবেন আসলে দাওয়াত ইসলামের এই খ্যাতমতের ব্যাপারে? দাওয়াত ইসলামীর ম্যাক্সিমাম মানুষ যেহেতু নৌজওয়ান, যুবক যারা আছে, যুবকরা পছন্দ করে বিভিন্ন ধরনের সাহিত্য বা বই পারপাস। হ্যাঁ, আচ্ছা, মানে এরা চাই সবসময় মানে পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকে। কিছু সেক্টর এরকম রয়েছে, কিছু সেক্টর এরকম আছে, মানে যারা দেখা দেখি না, যারা পড়ে চেঞ্জ হয় এরকম। তা এখন আপনি যদি দেখেন দাওয়াত ইসলামীর কিতাবগুলা, মানে আপনি এমন কোন সাইট পাবেন না যে সম্বন্ধে কিতাব লেখা নাই, যে সম্পর্কে দাওয়াত ইসলামীর মুবাল্লিকরা বয়ান করেন, ওইরকম কোন সেক্টর খালি নাই। আপনি যদি উজু নিয়ে কথা বলেন সেটা সম্পর্ক আপনার রিসালা আছে, কিতাব আছে। আপনি যদি গোসল নিয়ে কথা বলেন সেটাও আছে। আপনি যদি কাপড় পবিত্র করার কথা বলেন সেটাও আছে। আপনি যদি তাসাউফের কথা বলেন সেটাও আছে। আপনি যদি আধ্যাত্মিকতার কথা বলেন সেটাও আছে। অর্থাৎ আপনি একটা ইসলামের পুল যেটা প্যাকেজ, কোরআন যেরকম একটা পরিপূর্ণ বিধান, ওই কোরআনকে খন্ড খন্ড করে, মানে কোরআনের মধ্যে যাবতীয় যে বিষয়গুলো তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ একটা মুসলমানের যে বিষয়গুলো জানা দরকার সব বিষয়ের উপরে কিছু না কিছু রিসালা, কিতাব দাওয়াত ইসলামী কিন্তু প্রকাশনা করেছে। দাওয়াত ইসলামীর আসলে প্রকাশনা প্রতিষ্ঠান অনেক আছে। মাফ করবেন, আপনার কথা কেটেছি। একটা কিতাব প্রকাশনার পিছনে কত যে মানুষের পরিশ্রম রয়েছে, যিনি লিখে তো ইনি তো রয়েছে, এবং এর পাশে এটা চেক করা বলেন, প্রিন্ট করা বলেন, অনেক মাস কিছু পরিশ্রম না এখানে। আমার আত্মার বলে আমি মাকতাবাতুল মদিনা ব্যবসার জন্য বানাই না। আল্লাহ 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 আল্লাহ। এই মাকতাবাতুল মদিনা বানিয়েছি উম্মতে মুহাম্মদী ইলমে দ্বীন হাসিল করার জন্য। সুবহানাল্লাহ। জিন্দাবাদ আমার মুর্শিদ, জিন্দাবাদ আমার তার, জিন্দাবাদ আমার মুর্শিদ, জিন্দাবাদ। হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ। হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ। তোমার তরে সারা দুনিয়ার দ্বীনের প্রসার জিন্দাবাদ। আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। তোমার কাজ পাথরি জমিনে নদী খননের মতো, তোমার কাজ পাথরি জমিতে নদী খননের মতো, তোমার কাজ পাথরি জমিতে নদী খননের মতো। তুমি থাকো প্রজ্বলিত আর নিরাপদ জিন্দাবাদ। আমার তার জিন্দাবাদ, আমার প্রিয় জিন্দাবাদ। পরিবর্তন করেছো তুমি নওজওয়ানদের জাহির ও বাতিন, পরিবর্তন করেছো তুমি নওজওয়ানদের জাহির ও বাতিন, পরিবর্তন করেছো তুমি নওজওয়ানদের জাহির ও বাতিন। মদিনা দিলে রোশনি তোমার নুরানি চেহারা জিন্দাবাদ। আমার তার জিন্দাবাদ, আমার প্রিয় জিন্দাবাদ। আমার তার জিন্দাবাদ, আমার প্রিয় জিন্দাবাদ। বলেছে যে তোমার কাজ পাথরি জমিতে নদী খননের মতো। ভাই, নদী তো করবে যেখানে মাটি কাদা রয়েছে,
পাথরের জমিতে নদী খননের মতো। বর্তমান যুগে যেখানে মানুষ কিতাব লিখছে, ব্যবসার জন্য টাকা আসবে, ব্যবসা হবে, যে কিতাবের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, জি হ্যাঁ, যে কিতাবের পিছনে শত শত মানুষ কাজ করছে, এখানে স্যালারি নিয়ে তারা কাজ করছে, কষ্ট করে যাচ্ছে, যেখানে আর আমি আল্লাহ সুন্নাহ থেকে ফ্রি অফ কস্ট তিনি কি কিতাব লিখে যাচ্ছে। আমি বুঝাতে চাচ্ছি যেখানে কিতাব প্রকাশনা করতে লক্ষ টাকার প্রয়োজন হয়, সে জায়গায় আপনার দাওয়াত ইসলামী ফ্রি অফ কস্ট মানুষকে কি ইলমে দিন শিখার সুযোগ করে দিচ্ছে। দাওয়াত ইসলামীর এই কাজ, আমির আহলে সুন্নাতের কাজ পাথরের জমিতে নদী খননের মতো, এটার যে উদাহরণ যদি দিতে যায়, এটা নিয়ে কয়েক শত অনুষ্ঠান করতে হবে দর্শক। কারণ আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের কাজ সেটা এত বিস্তৃত। আসুন আপনাদের জন্য মজলিসের পক্ষ থেকে সংক্ষিপ্ত একটি মাকতাবাতুল মদিনার প্যাকেজ রেডি করেছে, সেটি দেখে নিন। আমি মোহাম্মদ ইকবাল হুসাইন, ঢাকা মাকতাবাতুল মদিনা থেকে আরজ করতেছি। আমি ঢাকা মাকতাবাতুল মদিনার একজন খেদমতকার। আমাদের দাওয়াত ইসলামের যতগুলো ডিপার্টমেন্ট আছে, এর মধ্যে অন্যতম একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে মাকতাবাতুল মদিনা। আমাদের এই মাকতাবাতুল মদিনা বিভিন্ন জায়গায়, আমাদের মার্কাজে তো 4টা মাকতাবাতুল মদিনার মধ্যে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সৈয়দপুর। তো আমাদের ঢাকা মাকতাবাতুল মদিনা ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় খুব প্রসারিতভাবে, আমরা খুব জাঁকজমকপূর্ণভাবে এই মাকতাবাতুল মদিনাকে, তো আলহামদুলিল্লাহ আমাদের এই মাকতাবাতুল মদিনা ডিপার্টমেন্টে আমরা আরো সামনে আরো প্রসারিত করব। এই মাকতাবাতুল মদিনা আমাদের যত কিতাব আছে তত কিতাবগুলোকে আরো প্রসারিত করব। বিভিন্ন রকম আরো নানান ধরনের কিতাব আমরা সংগ্রহে রাখবো। তো ইনশাল্লাহ যাতে আমাদের এখানে কোনো ভাই, ইসলামী ভাই আমাদের এই কিতাবগুলো পড়ে ইনশাল্লাহ বড় আলেম বা বড় ইমাম বা বড় মুবাল্লিগ হয়ে যায়, ইনশাল্লাহ আমরা সেই দিকে চেষ্টা রাখবো। এই দাওয়াতি ইসলামের প্রতিষ্ঠা বার্ষিকীর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে কিতাবগুলো, এগুলো কার লেখা দেখতে হবে। এগুলো এমন একজন মহান ওলি, যিনি আমির আহলে সুন্নাত ইলিয়াস আত্তার কাদেরী, ওনার হাতে লিখিত কিতাবগুলো। তো উনি এমন একজন মহান ওলি যার জ্ঞান ভান্ডারের কারণে আমরা আজকে এই কিতাবগুলো পাইতেছি এবং এগুলো দিয়ে আমরা উপকৃত হচ্ছি। তো বিশেষ করে যে আমাদের রুহানি কিতাবগুলো, চিকিৎসার কিতাবগুলো, এগুলো অনেকে নিয়ে অনেক উপকৃত হচ্ছে, বা আমাদের এই যে জ্ঞান ভান্ডারে যে নামাজ, রোজা, বিভিন্ন মাসলা মাসাইলের কিতাবগুলো, এগুলো দিয়ে অনেকে অনেক উপকৃত হচ্ছে। তো এটা আমাদের জন্য বড় একটা পাওয়া। আল্লাহ তাআলা ওনার হায়াতের উপর বরকত দান করুক, আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর কথা প্রসঙ্গে চলে আসে, আমার হুজুর প্যাকেজের মধ্যে বিষয় বলেছে, আজকে আমির আহলে সুন্নাতের পক্ষ থেকে আমির আহলে সুন্নাতে লিখিত এবং একটা বিষয় বললো রুহানি চিকিৎসা। হ্যাঁ, আজকে কে এমন নাই রুহানি চিকিৎসা, আমাদের মাদানী অনুষ্ঠান বলেন, আশিকে রসুল্লাহ বলেন, চারিদিকে ভান্ডার। আসলে আমির আহলে সুন্নাতকে আল্লাহ পাক বর্তমান জগতের জন্য একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন আমির আহলে সুন্নাত কোন দাওয়াত ইসলামের মাধ্যমে কোন একটা দিক বাকি কি রাখছে, আল্লাহু আকবার, কোন দিকে কাজ কিসের অভাব আছে আপনি বলেন। রোগী হলে কয় রুহানি চিকিৎসা নেয়, সুবহানাল্লাহ, হ্যাঁ, মুশকিলাত হলে এটা নেয়, ওটা হলে এটা নেয়, কি বাকি রাখছে। মাশাআল্লাহ। দেখেন দাওয়াত ইসলামীর এই যে আমির আহলে সুন্নাত, এই যে 42 বছরের জিন্দেগি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমির আহলে সুন্নাতের আমি কথা কি বলবো, আল্লাহু আকবার। ওনার ইখলাস, সাদেগি জিন্দেগি, আপনি দেখলে অবাক হইবেন, যিনি পুরো দুনিয়ার আমির, যার কোটি কোটি মুরিদ। আমি এখানে একটা প্রশ্ন যদি অ্যাড করি আপনার কথায়, আমি যদি কাউসার আমার কথা যদি বলি, আমার একটা প্ল্যানিং থাকতে পারে, হ্যাঁ, আমি আগামী 42 বছরে আমি আমার ফ্যামিলিকে নিয়ে, আমি আমার নিজেকে নিয়ে এটা আমি প্রতিষ্ঠা করবো, হ্যাঁ, কিন্তু আমির আহলে সুন্নাতে কি 42 বছর ধরে কি নিজের কোনো পরিকল্পনা? আমির আহলে সুন্নাতের একটাই চিন্তা, আমার নবীর উম্মতের কিভাবে ভালো হবে। নিজের জন্য কি কিছু করেছে? নিজের জন্য কি এরকম? নিজের কিচ্ছু নাই। আজকে 42 বছর দাওয়াত ইসলাম, কিচ্ছু নাই। নিজের জন্য কি করেছেন? কিচ্ছু নাই। বলে আমার নেকি চাই, সুবহানাল্লাহ, আমার নেকি চাই। দেখেন আমির আহলে সুন্নাত এমন এক জাত, উনি বলে আমার তো ভক্ত মুরিদের অভাব নাই, আল্লাহু আকবার, কোটি কোটি মুরিদ। বলে আজ পর্যন্ত আমি আমার কোন ভক্ত মুরিদ থেকে আমার জন্য আমি 1 টাকা নিই নাই। আল্লাহু আকবার। এটা কি সোজা ব্যাপার? আল্লাহু আকবার। এটা কি যেমন তেমন ব্যাপার? তো আমির আহলে সুন্নাত শুধু আমাদের চিন্তা করেন, আলহামদুলিল্লাহ, আর কিচ্ছু না। আপনি দেখবেন আমির আহলে সুন্নাত এই কিতাব লিখার জন্য মরুভূমিতে চলে যায়, আরব দেশে চলে যায়, নিজের দেশ ছেড়ে। কেন? বলে আমি যখন আমার দেশে থাকি, বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ, বিভিন্ন ধরনের মানুষ সাক্ষাৎ করতে চায়, তারা আসলে তো আমি না করতে পারি না। আল্লাহু আকবার। আর তাদের সাক্ষাৎ দেওয়ার কারণে আমার কিতাব লেখা হয় না।
আমি মরে যাব, কিতাব রয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, লিখনি রয়ে মানুষ যাবে। মরে গেলে তার জবান বন্ধ হয়ে যায়, তার তাকরীর, তার বক্তৃতা, তার লেকচার বন্ধ হয়ে যাবে, কিন্তু কিতাব রয়ে যাবে। সুবহান। যেমন আলা হযরত আলাইহির রহমাতুল্লাহ, আমাকে আমরা কি দেখেছি? দেখি নাই, চিনি, কিন্তু কিতাবের মাধ্যমে সবাই দিলের মোহাব্বতের মণি মুক্তার মতো দিলের মণি করে রাখছে। সুবহানাল্লাহ, সুবহান। তো আমির আহলে সুন্নাত শুধু আমাদের জন্য। দেখেন বর্তমান দিন যত যাচ্ছে নিত্য নতুন মাসাইল বাড়তেছে, নিত্য নতুন সমস্যার সম্মুখীন হচ্ছি, জবাব কি? এই জন্য লিখনি, কারণ লিখনি এমন একটা জিনিস যেটা একটা জাতিকে, একটা দেশকে, পুরা দুনিয়াকে তবদিল করে দেয়। সুবহানাল্লাহ। তা আমির আহলে সুন্নাতের লিখনির মধ্যে রুহানিয়ত তো আছেই আছে। মাশাআল্লাহ। তো মাকতাবাতুল মদিনা করে কি? প্রতিনিয়ত দেখেন মাকতাবাতুল মদিনা আপনি দেখলে অবাক হইবেন, প্রতিনিয়ত বুক চাবাচ্ছে, কিন্তু টাকা কোত্থেকে হয়, কেমনে হয় আল্লাহ জানে। কিন্তু আমাদের টার্গেট বুক আমরা ছাপাবো, তরজমা করব, পেন্ডিং করব, বাইন্ডিং করব, বিক্রি হোক না হোক উম্মতে মুহাম্মদের হাতে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আমির আহলে সুন্নাত একটা কথা বলে, টাকা দেখে কাম নয়, কাজ করো টাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সত্যি, সুবহানাল্লাহ। কাজ করো টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দাওয়াত ইসলামে কি? তো এরকম শোনার মধ্যে আর শুধু এভাবে নয়, আমরা কাছে এসে দাওয়াত ইসলামীকে দেখি, দাওয়াত ইসলামী কি করে যাচ্ছে। দাওয়াত ইসলামের ইসলামী ভাই যেখানে দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নত বাড়াই ইজতিমা হয়, সেখানে আপনি অংশগ্রহণ করুন। ইসলামী বন্ধুরও সাপ্তাহিক সুন্নত বাড়াই ইজতিমা হয়, সেখানে আপনি অংশগ্রহণ করুন। আপনার ছোট বাচ্চা রয়েছে, সন্তান রয়েছে, আপনি দাওয়াত ইসলামের মাদ্রাসা মদিনায়, জামিয়াতুল মদিনায় তাকে ভর্তি করিয়ে দিন। এইভাবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সাথে আমরা প্র্যাকটিক্যালি ফিজিক্যালি সম্পৃক্ত হয়ে যাই, তাহলেই বুঝতে পারবেন আসলে এই দাওয়াত ইসলামী কি। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করুক। শেষ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে হাসান ভাই, 2 মিনিট হতে সময় রয়েছে, আমাদেরকে দর্শকে কি বলবেন যে আজকে আসলে হিসাব যদি করতে যাই 42 বছরে মানে প্রতিটা বছর মনে 2টা ডিপার্টমেন্ট হয়েছে। এভাবে প্রতি বছর 2টা ডিপার্টমেন্ট করা এটা কিন্তু অনেক টাফ একটা বিষয়। মানে গরজে আমি একটা রাফ হিসাব করি, রাফ যদি একটা হিসাব করি, যেহেতু 80টা প্লাস ডিপার্টমেন্ট আছে, তাহলে আপনি বাৎসরিক হিসাব করলে বছরে 2টা পড়ো না, 2টা ডিপার্টমেন্ট প্রতি বছর আপনার মাঠ পর্যায়ে নামা, এটা কিন্তু অনেকটা টাফ বিষয়। আলহামদুলিল্লাহ মুবাল্লিগরা চেষ্টা করছে, ইসলামী ভাইরা স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করছে, বিদায় আজকে এরকম একটা ফসল এসেছে। আসলে দাওয়াত ইসলামী যারা উম্মতি মুহাম্মদী আছে এদের যে পথ দেখিয়ে দিচ্ছে এর মধ্যে সীমাবদ্ধ না, পথ তো দেখিয়ে দিচ্ছে, পাশাপাশি ওই পথের যে স্থামানগুলো আছে, যেগুলা জিনিস আছে, যেগুলো পাথেও আছে, এগুলো কিন্তু জোগাড় করে দিচ্ছে। আপনার মনে বিভিন্ন প্রশ্ন আসতেছে, আপনার মনে বিভিন্ন মাসলা মাসাইলের প্রশ্ন আসতেছে, তাহলে আমিরুল সুন্নাত বলে কি যে প্রতি শনিবার তুমি মাদানী মুজাকারার মধ্যে অংশগ্রহণ করো। মানে এরকমও হয়েছে, অনেক ইসলামী বলতেছে যে আমার মনের মধ্যে প্রশ্ন যেটা ঘুরপাক খাচ্ছে ওইটা আমি মাদানী মুজাকারার ওই সপ্তাহের মধ্যে আমি মানে রুহানিয়ত বিষয়টাকে। তো এরকম আলহামদুলিল্লাহ যারা চায় বাচ্চারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে, সেটার জন্য দাওয়াত ইসলামের দারুল মদিনা আছে ইংলিশ মিডিয়াম স্কুল। এটা কেমন, মানে বাচ্চারা সেখানে আরবিও পড়বে, পাশাপাশি তাদেরকে ব্রিটিশ ক্যারিকুলামে ইংলিশ অস্ট্রেলিয়ার মধ্যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তাও আবার কি পোশাক হবে ইনশাআল্লাহ, জি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আসলে আমার হুজুর যে বিষয় বলেছে দারুল মদিনা আমাদের ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল সিস্টেম, তো সুবহানাল্লাহ। তো এটারও আলহামদুলিল্লাহ আপনি হয়তো মাদানী চ্যানেলের মধ্যে অনুষ্ঠান দেখেছেন আপনারা, তো এটা সম্পর্কে আরো জানার জন্য দাওয়াত ইসলামের বিভিন্ন বিভাগ রয়েছে। এক কথা দাওয়াত ইসলামের বিভিন্ন কাজ সম্পর্কে জানার জন্য আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারের মধ্যে যোগাযোগ করতে পারেন, আপনার নিকটস্থ সাপ্তাহিক সুন্নত বাড়ি ইজতিমা সেখানেও যোগাযোগ করতে পারেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই দাওয়াত ইসলামের সাথে মিলেমিশে এই নেকির কাজ করার তৌফিক দান করুক। বিশ্বাস করেন এই দাওয়াত ইসলামী আমার জন্য অনেক বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ এই দাওয়াত ইসলামী আমার জন্য কত বড় নিয়ামত, আপনি দাওয়াত ইসলামী একটা ডিপার্টমেন্টকে দেখলে আপনি বুঝতে পারবেন। আপনি মাদানী চ্যানেলকে নিয়ে নেন, আর কোনো কিছু নিতে হয়, মাদানী চ্যানেলকে নিয়ে নেন, তাহলে বুঝতে পারবেন এই দাওয়াত ইসলামী আজকে দিন ইসলামের জন্য কী খেদমত করে যাচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এভাবে এই দাওয়াত ইসলামের সঙ্গ আর নিজে এবং পাশে আমাদের প্রতিবেশী যারা রয়েছে তাদেরকেও আমরা এই মাদানী চ্যানেল দেখার দাওয়াত প্রদান করি, তাদেরকেও দাওয়াত ইসলামের সম্পর্কে বলি, তাদেরকেও দাওয়াত ইসলামের এই নেকি দাওয়াত পৌঁছে দিই। তাহলে দেখবেন আমরা সকলে মিলেমিশে যখন এই দাওয়াত ইসলামের সুন্দর পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যাব, তখন ইনশাআল্লাহ আমাদের সমাজ আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী সুন্নত রঙে রঙিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করুক, এবং দাওয়াত ইসলামী এই সংগঠনের কথা আসছে, প্রতিষ্ঠা বার্ষিকী এসেছে, আল্লাহ তাআলা এই দাওয়াত ইসলামীর পরিবেশের মধ্যে আমাদেরকে ইমানের সাথে কমার সাথে
মৃত্যু নসিব করুন। আমিন আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এসো পান করাবে আজ দাওয়াতে ইসলামের মহল, রসুলের ভালোবাসার সুধা ওহে ভাই সকল, ঘরে ঘরে খুশির আমেজ দাওয়াতে ইসলামী দিবস।